আজকের গল্প সাহায্যকারী টুনি। কি রে মা, এইভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? খাবারটা খেয়ে নে, তোকে তো আবার স্কুলেও যেতে হবে নাকি? সময় তো হয়ে এলো। মা, আমি তো দেখি অনেক সময় নিজে না খেয়ে আমাকে খেতে দাও, এর জন্য আমার প্রচন্ড মন খারাপ হয় মা। আজ এই খাবারটুকু তুমি খেয়ে নাও না মা। পাগলি মেয়ে আমার, তোকে খাবার খেতে দেখলে আমার এমনিতে পেটটা ভরে যায় রে। তুই খাবারটা খেয়ে নিশ্চিন্তে স্কুলে যা মা। লেখাপড়া করে তোকে তো অনেক বড় হতে হবে নাকি? তখন না হয় আমার জন্য তুই খাবার এনে দিস। মা, তুমি অনেক ভালো মা। তুমি গরিব হতে পারো কিন্তু তোমার মন অনেক বড় মা, লক্ষ্মী মা আমার। টিনটিন যখন টুনিকে এইসব কথা বলছিল তখন তাদের দরজার কড়া নাড়া শব্দ হয়। টুনি দরজা খুলতে যায়। বাইরে গিয়ে দেখে সুখী তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এই কি সুখী দিদি, তুমি? কি ব্যাপার, তুমি হঠাৎ আমার বাড়িতে? সবকিছু ঠিকঠাক আছে তো? কিছু ঠিক নেই রে টুনি, আমার স্বামী অনেকদিন ধরে অসুস্থ, কাজকর্ম সব বন্ধ, ঘরে একটা দানাও নেই ছানাকে যে খাওয়াবো। কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না, তাই কোনো উপায় না পেয়ে তোর কাছে এলাম। আহা সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খাবার দেব। এই কথা বলে টুনি ঘর থেকে অবশিষ্ট খাবার এনে সুখী পায়রাকে দিয়ে দেয়। খাবার পেয়ে সুখী অনেক খুশি হয় আর টুনিকে খুব ধন্যবাদ জানাতে থাকে। টুনি, তুই বড্ড ভালো রে, তোর এই সাহায্যের কথা আমি কোনোদিনও ভুলবো না। এইসব কথা বলে সুখী খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। এই কি মা, আমরা এমনিতেই গরিব, এর মধ্যে যে অবশিষ্ট খাবার ছিল তুমি সেটাও সুখী মাসিকে দিয়ে দিলে। এখন আমি কি খেয়ে স্কুলে যাবো বলে তো? পাগলি মেয়ে আমার, গরিব হয়েছি বলে কি অন্য কাউকে সাহায্য করবো না? শোন মা, যে যতই গরিব হোক না কেন তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করা উচিত। আর বাকি রইল তোর খাবারের কথা। আমি তোর টিফিন বক্সে যে খাবারটা ভরে দিয়েছি সেটা স্কুলে নিয়ে গিয়ে খেয়ে নিস, কেমন? যা মা, এবার স্কুলে যা, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আর বেঁধে বেঁধে ছাতাটা দিয়ে দিয়েছি, এটা হারাস না যেন, এমনি এখন বর্ষাকাল চলছে। তারপর টিনটিন স্কুলে চলে যায়। তারপর টুনি বলতে থাকে, যাই কোনো কাজে খোঁজ করে গিয়ে, নইলে তো আবার বিকেলের খাবারও জুটবে না। এইসব বলে টুনিও ওর কাজের খুঁজে বেরিয়ে পড়ে। টুনি যখন বনের পথ দিয়ে হাঁটছিল তখনই এক বৃদ্ধ পাখির আর্তনাদ শুনতে পায়। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে ডানায় ভীষণ ব্যথা পেয়েছি, কেউ সাহায্য করো আমাকে। কি হয়েছে মাসিমা, এইভাবে আর্তনাদ করছো কেন? তোমার কি অসুবিধা আমাকে খুলে বলো তো, আমি তোমাকে সাহায্য করব। এই তো আমি ডানায় ব্যথা পেয়েছি, কিছুতে উঠতে পারছি না, আর বাড়িতেও যেতে পারছি না, বড্ড অসহায় হয়ে পড়েছি রে। হ্যাঁ হ্যাঁ মাসিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার পিঠে বসবে, আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে দিয়ে আসবো। তুই সত্যি বলছিস? আমাকে তুই সাহায্য করবি আর আমার ভার বহন করতে পারবি তো? নয়তো আমাকে নিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়তে হবে তোকে। এখন আমার ডানায় আঘাত আছে, আর তুই যদি আমাকে নিয়ে পড়ে যাস আমার কোমরটাও যে ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ মাসিমা, তুমি এত চিন্তা করো না তো, এই টুনির শরীরে এখনো যথেষ্ট শক্তি আছে। আসো তো, বসো আমার পিঠে। টুনির কথা শুনে বৃদ্ধ পাখি টুনির পিঠে চড়ে বসে। আর টুনি ওর বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। আহারে, তুই বড্ড ভালো পাখি রে, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। সবার উপকার করতে পারলেই তো আমার মনে শান্তি আসে গো মাসিমা। এবার তাহলে আমি আসি, আমার যে আবার কাজে খুঁজে যেতে হবে। এইসব বলে টুনি বনের পথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বনের পথে বৃষ্টি নেমে আসে। আর টুনি বলতে থাকে, এই যা বৃষ্টি চলে এলো, এই মাসিমাকে সাহায্য করতে গিয়ে আজও আমি কাজের খোঁজ করতে পারলাম না। এদিকে টিনটিনের স্কুলগুলো ছুটি হয়ে গেছে, যাই ওকে গিয়ে বরং নিয়ে আসি। এইসব বলে টুনি চলতে থাকে। মাঝ রাস্তায় টিনটিনের সাথে দেখা হয় টুনির। মা, এসে গেছিস তুই? চল মা, বাসায় চল, বৃষ্টি যে খুব বাড়ছে। তারপর ওরা মা মেয়ে হাঁটতে থাকে। আর রাস্তায় যেতে যেতে ওরা দেখে একটা বড় গাছের নিচে কাকুলি বসে আছে। টিনটিন বলতে থাকে, এরে কাকুলি, তুই এভাবে এখানে বসে আছিস কেন? এমন করে বৃষ্টিতে ভিজছিস কেন রে? আমার কাছে তো ছাতা নেই রে টিনটিন, আমার ছাতাটা যে একদম ভেঙে গেছে, তাই এটাকে নিয়ে স্কুলে আসতে পারিনি। ও এই ব্যাপার, মা কাকুলি, তুমি আমাদের ছাতাটা নিয়ে যাও, এইভাবে বৃষ্টিতে ভেজো না, জোরে এসে যাবে তো। ঠিক আছে মাসিমা। এই কথা বলে কাকুলি ছাতা নিয়ে বাসার দিকে চলে যায়। এরপর টিনটিন টুনিকে বলতে থাকে, মা তুমি ছাতাটা ওকে দিয়ে দিলে,
এখন আমরা বাসায় যাবো কি করে বলো তো? আমাদের কাছে তো টাকাও নেই যে নতুন ছাতা কিনবো। আর আমি এই বর্ষা স্কুলে যাবো কি করে বলো তো মা? যতদিন ছাতা কিনতে পারবো না ততদিন না হয় কলা পাতা মাথায় দিয়ে স্কুলে যাবি। আর হইলো বাসা যাওয়ার কথা, তুই আমার ডানার নিচে নিচে হাঁটতে থাক, দেখবি বৃষ্টি তোর উপর একদম পড়বে না। তা তো ঠিক আছে মা, কিন্তু তুমি যে ভিজে যাবে। হ্যাঁ আমার চিন্তা তুই করিস না, আমি তো এমনিতেই ভিজা, আর না হয় একটু ভিজে যাবো। তুমি বড্ড পরোপকারী মা। এই কথা বলে টিনটিন ওর মায়ের ডানার নিচে নিচে হাঁটতে থাকে। এইভাবেই কেটে যায় বেশ কিছুটা দিন। একদিন কাকুলি আর পারুল বনের মাঠে খেলা করছিল। পারুল দে আমার দিকে বলতে ছুঁয়ে দে। আরে বাহ, তোরা এখানে খেলা করছিস, আমিও খেলবো তাদের সাথে। যা তো এখান থেকে, এখানে কোনো গরিব পাখির জায়গা নেই। তুই একটা গরিব পাখি, আমাদের সাথে তোর খেলা মানায় না বুঝলি। যা তো দূর হয়ে এখান থেকে। বারে, সেদিন তো বৃষ্টির সময় আমার ছাতাটা ঠিকই নিয়ে নিবি, আর আজ তুই আমাকে খেলতে নিবি না। গরিবের ছাতা ভালো লাগে, আর ওই গরিবটাকে ভালো লাগে না বুঝি। ওই 2 টাকা ছাতার জন্য তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? এত বড় সাহস তোর! দেখিস বাবাকে বলে তোকে এমন মার খাওয়াবো, সারা জীবনের জন্য ছাতার নাম ভুলে যাবি। আমার বাবাকে তুই চিনিস না। এইসব বলে কাকুলি টিনটিনকে অনেক অপমান করতে থাকে, অনেক কথা শোনাতে থাকে। এরপর টিনটিন অসহায় হয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। টিনটিন ঘরে না গিয়ে বনের এক কোণে বসে থাকে। এদিকে টুনি কাজ থেকে বাসায় ফিরে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে বনে খুঁজতে বেরোয়। এদিকে সেদিকে মেয়েকে খুঁজতে থাকে। হঠাৎ দেখে টিনটিন বনের এক কোণে মন খারাপ করে বসে আছে। কি হয়েছে রে মা তোর? তুই ঘরে না গিয়ে এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে মা, বল আমাকে। তারপর টিনটিন কাকুলি সব ঘটনা খুলে বলে। কেন মা, কেন কেন তুমি ওই দিন ওকে ছাতা দিয়ে সাহায্য করেছিলে বলো? আজ ও তোমার উপকারে স্বীকার তো করেনি, উল্টে আমার অপমান করে তাড়িয়ে দিয়েছে এখান থেকে। যাও, তুমি ওর থেকে ছাতাটা নিয়ে এসো। তুমি আর কাউকে সাহায্য করবে না বুঝলে। ছি মা, কি বলছিস এসব? কাউকে কিছু দিয়ে সেটা ফেরত নিতে নেই মা, সেটা করলে পাপ হয় বুঝলি। অন্যরা আমাদের যতই কষ্ট দিক, আমরা সবসময় সৎ পথে চলবো। এটা সবসময় মনে রাখবি, অন্যরা যাতে আমাদের জন্য কষ্ট না পায়। তাহলে মা, আমরা গরিব হয়ে কি শুধু সাহায্যই করে যাব, তার বিনিময়ে শুধু কষ্ট পেয়ে যাব? আচ্ছা মা, ছাড় এসব, ওইসব নিয়ে মন খারাপ করতে নেই। চল মা, ঘরে চল, পেটে যে অনেক খিদে পেয়েছে। তারপর ওরা মা মেয়ে বাসার দিকে রওনা দেয়। একসাথে খাবার খেয়ে ওরা ঘুমিয়ে পড়ে। এইভাবেই 2-4 দিন কেটে যায়। বনে আবারও ঝড় বৃষ্টি শুরু হয়। বনে প্রায় অধিকাংশ পাখির ঘরই ভেঙে যায়। এদিকে টুনির ঘরটা আপাতত ঠিকঠাকই থাকে। বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে সুখী কুহু সেই বৃদ্ধ পাখি টুনির ঘরে আসে আশ্রয়ের জন্য। টুনি, এই টুনি, দরজা খোল, আমাদের একটু আশ্রয় দে, আমরা যে পুরো বাড়িঘর ছাড়া হয়ে গেলাম রে। তারপর টুনি দরজা খুলে ওদের ঘরে আশ্রয় দেয়। ওরা ঘরে ঢুকে টুনিকে আর সেই ঘরে ঢুকতে দেয় না। শোনো সুখী দিদি, আমাকে আর টিনটিনের ঘরে ঢুকতে দাও। না না, তোদের আর এখানে জায়গা হবে না, দেখতে পাচ্ছিস ঘরে আর একটুটাও জায়গা নেই। এসব কি বলছো সুখী দিদি? আমার ঘরে ঢুকে আমাকে বের করে দিচ্ছ? একটু জায়গা দাও আমাদের সুখী দিদি। এই বৃষ্টির মধ্যে আমি ওকে নিয়ে কোথায় যাবো বলো তো? তুই তোর মেয়েকে নিয়ে কোথায় যাবি না যাবি, তার জন্য আমি কি করবো? যাকে এখান থেকে। এইসব বলে সুখী ঘরে চলে যায়। টুনি অসহায় হয়ে ওর মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে একটা গাছের নিচে আশ্রয় নেয়। দেখলে তো মা, তোমার সাহায্যের কদর তো করলোই না, উল্টে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল। দেখো, প্রভু ওদের শাস্তি দিবে। টিনটিনের কথা শেষ হতে না হতে টুনির ঘরটা ভেঙে পড়ে যায়, আর সেই ঘরে চাপা পড়ে সুখী কুহু বৃদ্ধ পাখি সবাই মারা যায়। দেখেছিস না, মুখের কথা মুখেই রয়ে গেল, আর ওদের পাপের শাস্তি ওরা পেয়ে গেল। ওরা যখনই এইসব কথা বলছিল, এমন সময় এক পরী এখানে প্রকট হয়। কিরে, এত রাতে তোরা এখানে কি করছিস? বাড়ি ঘরে বা কোথায় তোদের? তারপর টুনি ওর সব দুঃখের ঘটনা খুলে বলে। টুনির কথা শুনে পরীর খুব মায়া হয় ওদের উপর। তুই কোনো চিন্তা করিস না টুনি, তোর ঘরের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর পরী একটি ঘর আবিষ্কার করে সেখানে।
দুজন এই ঘরেই থাকবি। এই ঘর কিন্তু কোনো সাধারণ ঘর না, এটা হলো জাদুর ঘর। এই ঘরে তোরা যখন যা চাইবি তাই পেয়ে যাবি। তুই তোর জীবনে অনেক কষ্ট করেছিস, অনেক পাখিকে সাহায্য করেছিস, নিজে না খেয়ে অন্যকে খাইয়েছিস। এবার তোর সুখে থাকার সময় এসে গেছে, আর তোকে কষ্ট করতে হবে না রে। এইসব বলেই পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে টুনি ওর মেয়ে টিনটিনকে নিয়ে বাকি জীবন সেই ঘরে সুখে আনন্দে কাটাতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।